জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আমাদেরকে দান করছে। সকল বিশ্বাসী সন্তানকে রিকোয়েস্ট করব, আপনারা যারা এই ভিডিও দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর বাক্য দ্বারা ঈশ্বর প্রভু আপনাদেরকে অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা আমাদের বাক্যে এবং আলোচনার বিষয়বস্তুতে আসি। আজকে আমাদের টপিক, তোমার ব্যাংকে অনেক টাকা আছে কিন্তু তোমার হাতে রক্ত লেগে আছে। হালেলুইয়া। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা ধনী ব্যক্তি, আমাদের টাকা পয়সা আছে, আমি কাউকে দোষারোপ করার জন্য এই কথা বলছি না। যে সমস্ত ধনী ব্যক্তি মানুষজনেরা আছে, তারা অধিকাংশই ব্যক্তিরা খারাপ পথে, ভুল পথে তারা টাকা ইনকাম করে, রোজগার করে এবং সেই টাকা পয়সা সকল রাখে। তারা তো টাকা পয়সা তাদের ব্যাংকে লাখো, কারোরও টাকা পয়সা আছে, কোটি কোটি টাকা আছে, লাখো লাখো টাকা আছে, কিন্তু তাদের হাতে রক্ত লেগে আছে, অর্থাৎ তারা পাপে মন্দতায় জীবনযাপন করছে। তাদের মধ্যে প্রেম, নম্রতা, ভালোবাসা, তাদের মধ্যে ঈশ্বর প্রভুর আজ্ঞার শিক্ষা সকল নেই। তোমরা মন্দতায় জীবনযাপন করছো, তোমাদের ব্যাংকে অনেক টাকা আছে, কিন্তু তোমরা যদি ধার্মিকতায় জীবনযাপন করতে, তোমার ব্যাংকে অল্প টাকা থাকুক, কিন্তু ঈশ্বর প্রভু তোমাকে স্বর্গরাজ্যের ধনে ধনবান করে তুলবেন আর অনন্ত রাজ্যে রাখবেন। তাই আজকের আমাদের টপিক, তোমার ব্যাংকে অনেক টাকা আছে কিন্তু তোমার হাতে রক্ত লেগে আছে। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রভু বাক্য দ্বারা কি বলছে, টাকা বড় নাকি ঈশ্বর প্রভুর অনুগ্রহ বড়? টাকা আমাদের ব্যাংকে থাকা খুব দরকার নাকি ঈশ্বর প্রভু আমাদের জীবনে থাকা খুব দরকার? আসুন আমরা বাক্য সকল দেখি। যাকব 5 অধ্যায়ের 1 থেকে 6 পদে কি বলছে, এখন দেখো হে ধন ব্যক্তিরা, তোমাদের উপরে যে সর্বদুর্দশা আসছে সে সবের জন্য কান্নাকাটি ও হাহাকার করো। তোমাদের ধন পচে গিয়েছে ও তোমাদের জামা কাপড় সব পোকায় খেয়ে ফেলেছে। তোমাদের সোনা ও রূপো ক্ষয় হয়েছে, আর তার ক্ষয় তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং আগুনের মতো তোমাদের শরীর খাবে। তোমরা শেষ দিনের ধন সঞ্চয় করেছ। দেখো যে মজুরেরা তোমাদের ক্ষেতের শস্য কেটেছে, তারা তোমাদের মাধ্যমে যে বেতন বঞ্চিত হয়েছে, তারা চিৎকার করছে এবং সেই শস্য ছেদকের আর্তনাদ বাহিনীগণের প্রভুর কানে পৌঁছেছে। তোমরা পৃথিবীতে সুখ ভোগ ও আরাম করেছ। তোমরা হত্যার দিনের নিজের হৃদয় তৃপ্ত করেছ। তোমরা ধার্মিককে দোষী করেছ, হত্যা করেছ, তিনি তোমাদের প্রতিরোধ করেন না। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে কত সুন্দর রূপে বাক্য আমাদেরকে জানিয়ে দিচ্ছে। বলছে, দেখো এখন হে ধনী ব্যক্তিরা, তোমাদের উপরে যে দুর্দশা আসছে তোমরা ধারণাই করতে পারছো না। তোমাদের কান্নাকাটি করা, হাহাকার করা, তোমাদের সেই ধন সম্পদ, টাকা পয়সা, তোমাদের জামা কাপড়, সুন্দর সুন্দর সাজগোজ, তোমাদের সুন্দর সুন্দর বাসস্থান, গাড়ি বাড়ি, সব কিছু শেষ হয়ে যাবে। তোমাদের সোনা রূপ মণি মুক্তা হিরে জহরত তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তোমাদের আগুনে গলে যাওয়ার মতো তোমাদের শরীর খাবে। তোমাদের সমস্ত কিছুই শেষ হয়ে যাবে। যারা তোমরা এই ধন সম্পদ, টাকা পয়সাওয়ালা ব্যক্তি মানুষজন, যাদের তোমাদের অনেক সুন্দর সুন্দর জামা কাপড়, সোনা রূপ মণিমুক্তা আছে, তোমরা শেষ দিনের জন্য এই সমস্ত সঞ্চয় করেছ, কিন্তু তোমরা শেষ দিনের জন্য সেই সমস্ত সঞ্চয় করনি। ধার্মিকতা, পবিত্রতা, মানুষকে সেবা দেওয়া, ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো, যারা অসহায় দরিদ্র কান্নাকাটি করছে, যাদের দুবেলা দুমুঠো মুখে অন্ন নেই, তাদের পাশে তোমরা দাঁড়াচ্ছ না। যে সমস্ত মজুরেরা, অর্থাৎ যে সমস্ত খ্রিস্টতে
থাকা বিশ্বাসী বর্গ সন্তানরা তোমাদের কাছে সুসমাচার নিয়ে গিয়েছিল, তারা চিৎকার করে বলছে, প্রভু দেখো, সেই সমস্ত ধনবান ব্যক্তি মানুষজনেরা তোমার কথা শোনেনি, তোমার পথে ফেরেনি। তারা নিজেদের সুখ, চাহিদা, প্রয়োজন, দরকার, ব্যভিচার, মত্ততা, নেশাগ্রস্ত অবস্থায় বারে ড্রিঙ্ক করা, ব্যভিচার, পাপে মন্দতায় জীবনযাপন করে চলেছে। তারা আর্তনাদ করছে। সেই প্রচারক খ্রিস্টের সন্তানরা তারা বলছে যে তোমার সন্তানরা দেখো হারিয়ে যাচ্ছে, মন্দতায় চলে যাচ্ছে, তাদেরকে তুমি ফেরাও, তোমার চরণতলে নিয়ে আসো। বাহিনীগণের সদাপ্রভুর কানে সেই সমস্ত কথা পৌঁছে দিচ্ছে। আর যে সমস্ত মানুষেরা তোমরা ধনবান, টাকা পয়সাওয়ালা, তোমাদের সুখ ভোগ করছো, আরাম করছো এই পৃথিবীতে, পৃথিবী শেষ হয়ে আসছে, প্রভুর দিন সন্নিকট, তিনি আসতে চলেছে। আর সবাই যেন তাকে ডাকে, তো সবাই যেন তাকে মানে, সবাই যেন তাকে বিশ্বাস করে। সেই জন্যই তো তিনি আমাদেরকে বলছে যে ধনবান ব্যক্তিরা তোমরা সেই দুঃখের দিনে তোমরা আনন্দ করছো, সুখ ভোগ করছো, কিন্তু এদিকে তোমাদের জীবন সকল সেই অনন্ত নরকের দিকে চলে যাচ্ছে। তোমরা প্রভুকে না ডাকছো, প্রভু চরণতলে না আসছো, ধার্মিকতায় না চলছো, তোমাদের হাত কি না রক্তে সব সময় লাল হয়ে আছে, তোমরা সর্বদাই পাপে মন্দতায় জীবনযাপন করছো। ধনবান ব্যক্তিরা তোমরা সুখ ভোগ, চাহিদা, প্রয়োজন, দরকারে, তোমাদের টাকা পয়সা, ধন দৌলতে, তোমাদের সোনা রূপ মণি মুক্তাতে তোমরা তোমাদের জীবনকে ব্যয় করছো, কিন্তু ঈশ্বরের সেই দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ পাওয়ার জন্য, তোমরা অনন্ত জীবনে যাওয়ার জন্য সেই সমস্ত কিছুতে তোমরা আসছো না এবং প্রভু যিশুকে বিশ্বাস করছো না, গ্রহণ করছো না। এমনি করে ধনবান ব্যক্তিরা কেমন দুঃখে কষ্টে, কেমন যাতনায়, কেমন সেই শয়তান দিয়াবলের দিকে চলে যাচ্ছে তা এই বাক্যেতে আমরা বুঝতে পারছি। তাই এখানে যাকব পুস্তকে বলা হচ্ছে যে ধনবান ব্যক্তিরা তোমাদের উপরে সেই দুর্দশা আসছে, তোমরা কান্নাকাটি, হাহাকার, দাঁতে দাঁত ঘষবে, তোমাদের জামা কাপড় সমস্ত সেই সোনা গহনা, শরীর, দেহ, মন, আত্মা পুড়ে ছাই হয়ে যাবে, তোমরা অনন্ত নরকে চলে যাবে। তাই এখানে বাক্য আমাদেরকে বলছে যেন আমরা সেই ধনবান ব্যক্তিদের মতো না হই। আর আমাদের ব্যাংকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ থাকতে পারে, কিন্তু আমাদের হাত কি না রক্তে লাল হয়ে আছে, আমাদের হাত সেই মন্দতায় শয়তান দিয়াবলের দিকে চলে যাচ্ছে। তো এমনি করে যেন আমরা না চলি, আমরা যেন ধার্মিকতায়, পবিত্রতায়, প্রভুর বাক্যে কার্যকারিতায় এবং নম্রতায় চলি। আজকে আমাদের ব্যাংকে টাকা নাও থাকতে পারে, আজকের আমাদের সুন্দর সুন্দর গয়না গাটি, নানান রকমের ধন সম্পদ না থাকতে পারে, হিরে মণি মুক্তা, সোনা রূপো না থাকতে পারে, কিন্তু আমাদের যা আছে সেগুলোর থেকেও জগতের সেই সোনা রূপো মণিমুক্তা এবং সমস্ত ধন সম্পদের থেকে, টাকা পয়সার থেকেও বহুমূল্য। সেটি হলো কে না প্রভু যিশু। আমাদের প্রভু যিশু আছে, তার কাছে আমরা চাইলে সমস্ত কিছুই তিনি আমাদের মিটিয়ে দেন। খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি, আমাদের সমস্ত কিছুই দিয়ে তিনি আশীর্বাদ করবেন শেষ দিন পর্যন্ত। কারণ প্রভু বলে, ভক্ষ হইতে প্রাণ আর বস্ত্র হইতে কি শরীর তোমাদের বড় বিষয় নয়? তো আমরা এই যে সন্তানরা জগতের মাঝে বেঁচে আছি, খাওয়ার থেকে কি আমাদের প্রাণ আর পরার থেকে কি শরীর বড় বিষয় নয়? আমাদের ঈশ্বর প্রভু অনেক কিছু দিয়েছেন যা আমরা পেয়েছি। জগতের কত অসহায়, দরিদ্র, অভাবী মানুষরা আছে, তারা এখনো পর্যন্ত খেতে পায় না, পড়তে পায় না, তাদের ছেলে মেয়ে সন্তানরা দুঃখ কষ্ট কান্নাকাটি করছে, তারা কত সেই দরিদ্রতায় জীবনযাপন করছে। সেখান থেকে আমরা সুখে শান্তিতে প্রেমে চলছি, ঈশ্বর প্রভু প্রত্যেক দিন আমাদের চাহিদা পূরণ করছে। তাহলে ধনবান ব্যক্তিদের থেকে আর সেই সমস্ত অসহায়, দরিদ্র, অভাবী মানুষদের থেকে যারা প্রভুকে জানে না, তাদের থেকে কি আমরা বেটার নই? ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ কি করেনি? অবশ্যই করেছেন। তাই আমরা তাকে সর্বদা ধন্যবাদ জানাই। আর তিনি যেমন চান তেমন
যেন আমরা জীবনে এগিয়ে চলতে পারি। কোনো রকম মন্দতায়, পাপে, হিংসা, ক্রোধ, লোভে এবং পরধনের প্রতি না আসক্ত হই। ওর অনেক হয়েছে, আমার হয়নি কেন? ও অনেক পাচ্ছে, খাচ্ছে, ও সুন্দর সুন্দর পড়ছে, ঘুরছে, আমি কেন পাচ্ছি না? এমনি করে যেন আমরা না ভাবি। কারণ ঈশ্বর প্রভু আমাদের যা দিয়েছে তাতেই তুমি সন্তুষ্ট থাকো, তাতেই আমরা যেন সন্তুষ্ট থাকি, এটাই ঈশ্বর প্রভু চান। তাই ধনবান ব্যক্তিরা কেমন সেই পাপে, মন্দতা এবং তাদের সেই হাহাকার মন্দ বিষয়গুলো আসতে চলেছে তারা নিজেরাই জানে না। তাই আমরা নিজেরা ধন্য মনে করি যে প্রভু আজকের আমাদের আছে। আমাদের ব্যাংকে না টাকা থাকুক, কিন্তু আজকে প্রভু আমাদের আছে। আমাদের সেই ধন সম্পদ, টাকা পয়সার থেকে অনেক বড়। ঈশ্বর প্রভু আমাদের জীবন এমনি করে থাকুক শেষ দিন পর্যন্ত। আপনারাও চান তো নাকি আপনারা শুধু সেই সমস্ত লোকেদের মতন যারা বড় লোক, ধনী ব্যক্তি, তাদের ব্যাংকে অনেক লাখ কোটি কোটি টাকা আছে, সেই রকম আপনারা চান? যদি আপনারা সেই রকম চান তাহলে প্রভু আজকের বাক্যতে বলছে যাকব পুস্তকে যে এখন দেখো হে ধনবান ব্যক্তিরা, তোমাদের উপরে যে দুর্দশা আসছে সে সবের জন্য কান্নাকাটি ও হাহাকার করো। তাহলে সেই সমস্ত ব্যক্তিদের মতন আপনাদের দশা হবে যারা এই ধনবান ব্যক্তি, টাকা পয়সা এবং সেই তারা টাকা পয়সা নিয়ে শেষ দিন পর্যন্ত থাকতে চায়, চলতে চায়। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সবাই বুঝতে পারছি প্রভু বাক্য দ্বারা আমাদেরকে কি বলছে। আমরা সর্বদাই প্রভুর এই উপবাস, প্রার্থনা, বাক্যে কার্যকারিতায় আমরা চলি, কিন্তু প্রভু আমাদেরকে যে ধার্মিকতার পথ সকল দেখাচ্ছে সেই পথে যদি আমরা চলি তাহলে আমাদের মন, হৃদয়, আত্মা সর্বদা কী হবে না প্রভুর বাক্যে কার্যকারিতায় চলবে। আর আমরা পরস্পরকে প্রেম করে ভালোবেসে একত্রে জীবনযাপন করব। কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর আমরা যে প্রভুর সন্তান সেটা জগতের সবাই জানবে এবং ঈশ্বর প্রভুর নাম মহিমান্বিত, গৌরবান্বিত হবে। বাক্যে কি বলছে? যেসাইয় 58 অধ্যায়ের 5 থেকে 11 পদ আমাদেরকে জানাচ্ছে। বলছে, আমার মনোনীত উপবাস কি এই রকম মানুষের নিজের প্রাণকে দুঃখ দেওয়ার দিন কি এই রকম? কারণ নল খাগড়ার মতো মাথা নত করে ও চট ও ছাইয়ের ওপর বসা, এটাকেই কি তুমি উপবাস আর সদাপ্রভুর দয়া দেখাবার দিন বলো? দুষ্টতার গাঁট সব খুলে দেওয়া, জোয়ালির দড়ি খুলে দাও, অত্যাচারীদের মুক্তি দাও, আর প্রত্যেকটি জোয়ালি ভেঙে ফেলো। ক্ষুধিত লোককে তোমার খাবার ভাগ করে দেওয়া, ঘুরে বেড়ানো গরিব লোককে নিজের ঘরে আশ্রয় দাও, যখন উলঙ্গকে দেখলে তাকে কাপড় পরাও, আর নিজেদের আত্মীয় স্বজনের দিক থেকে মুখ লুকিও না। তাহলে তোমাদের আলোর ভোরের মতো প্রকাশ পাবে, আর শীঘ্রই তোমরা সুস্থতা লাভ করবে। তোমাদের ধার্মিকতা তোমাদের আগে আগে যাবে, আমার গৌরব তোমাদের পিছন দিকের রক্ষক হবে। হালেলুইয়া। তাহলে দেখো এখানে বিশ্বাসী সন্তানরা কত সুন্দর রূপে বাক্য জানাচ্ছে। যেসাইয় 58 অধ্যায়ের 5 থেকে 9 পদ পর্যন্ত আমরা পড়লাম। এখানে বলছে, তোমরা যে উপবাস করছো, তোমরা যে প্রাণকে দুঃখ দেওয়ার জন্য তোমরা সেই নলখাগড়ার মতো মাথাকে নত করে চট পরে ছাইয়ের উপরে বসে এবং তোমরা যে উপবাস করছো, এটা কি তোমাদের জন্য ভালো হচ্ছে? এটা কি তোমরা ঈশ্বরের গ্রহণযোগ্য এবং উত্তম
উত্তম ভালো কার্য করছো? কোনো মতে নয়। তোমরা যে উপবাস সকল করছো এটা মন্দ, এটা ভালো নয়, এটা আমার জন্য গ্রহণযোগ্য, এতে আমি খুশি নই। কারণ তোমরা যদি দুষ্টতার গাঁট খুলে দাও, তোমরা যদি সেই জোয়ালি যে শয়তান দিয়া বলে, তোমরা সেই চলছো শয়তান দিয়া বলের কাছে, তোমরা বদ্ধ হয়ে আছো, জোয়ালিতে ঘাড় দিয়ে চলছো, তোমরা অত্যাচারী মানুষদের মতন সেই জীবন যাপন করছো, মানুষকে তাড়না করছো, আঘাত করছো, মারছো, মানুষের সঙ্গে কত অত্যাচার করছো, অসহায় দরিদ্র অভাবী মানুষদের জমি জায়গা নিয়ে নিচ্ছ, অনাথ বিধবা সন্তানদের মুখে থেকে খাদ্য গ্রাস কেড়ে নিচ্ছ। তোমরা সেই সমস্ত মানুষেরা সেই প্রত্যেকটি জুয়ালি অর্থাৎ প্রত্যেকটি পাপ মন্দতা শয়তান দিয়াবলকে তোমরা ভেঙে ফেলো। তোমরা সবাইকে প্রেম করো, ভালোবাসো, তোমরা সকলকে আপন করে নাও। কি বলছে? ক্ষুধিত লোককে তোমার খাবার দাও, ঘুরে বেড়ানো গরিব লোকেদের নিজের ঘরে আশ্রয় দাও। যে সমস্ত মানুষরা জামা কাপড় নেই, তারা উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, তাদের জামা কাপড় পরাও এবং নিজেদের আত্মীয় স্বজনদের দিক থেকে মুখ লুকিও না। তাদের দিকে তুমি তাকাও, তাদের সেবা করো, তাদের বাড়িতে ডাকো, আদর যত্ন আপ্যায়ন করো, সকলকার সঙ্গে প্রেমে চলো। দেখবেন অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে, তারা কি করে না, প্রভুতে বিশ্বাসী হয়েছে বলে তাদের প্রিয়জনেরা যদি একটু বাজে মন্দ কথা বলে, একটু হাসি ঠাট্টা মন্দ করে, তাহলে তারা কি করে না, কারোর সঙ্গে চলে না, কথাবার্তা বলে না, নিজেরা নিজেদের মতো থাকে, চুপচাপ থাকে। কিন্তু এখানে প্রভু বলছে যে তোমরা তোমাদের সেই প্রিয়জনদের থেকে, তোমাদের আত্মীয়জনদের থেকে মুখ লুকিও না, তাদের সঙ্গে কথা বলো, আলাপ পরিচয় রাখো, প্রেমে খুশি আনন্দে চলো, তোমরা প্রভুর অনুগ্রহে জীবনযাপন করো। তাহলে তোমরা কি পাবে না, ভোরের আলোর মতন তোমাদের সেই অনুগ্রহ আশীর্বাদ, প্রভুর দয়া কৃপা করুণা ভোরের আলোর মতন তোমাদের জীবনে প্রকাশ পাবে। তোমাদের জীবনে যে সমস্ত রোগ ব্যাধি অসুস্থতা, জীবনে খারাপ কঠিন পরিস্থিতি, শয়তান দিয়াবলের কার্য, মন্দ বিষয় সকল যা কিছু আছে না কেন, সব কিছুই তোমরা সুস্থতা লাভ করবে। তোমাদের ধার্মিকতা আগে আগে যাবে, তোমাদের ঈশ্বর প্রভু গৌরবান্বিত মহিমান্বিত হবে, আর তোমাদের পেছন দিক থেকে সর্বদা ঈশ্বর প্রভু রক্ষা করবে, আশীর্বাদ অনুগ্রহ করবে। তাই তোমরা যেন সর্বদা প্রভুর অনুগ্রহে শেষ দিন পর্যন্ত চলতে পারো, এমন করে এই সমস্ত বাক্য কার্যকারী পালন করে চলো। প্রভু সর্বদা তোমাদের সঙ্গে সাথে আছে, আশীর্বাদ অনুগ্রহ করছে। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সকল বুঝতে পারছি। এবারে যেসাইও 58 অধ্যায়ে 9 থেকে 11 পদ পর্যন্ত পড়ব। কি বলছেন? তখন তোমরা ডাকবে, সদাপ্রভু উত্তর দেবেন, তুমি আর্তনাদ করবে, তিনি বলবেন, এই যে আমি। যদি নিজের মধ্যে থেকে জোয়ালি অভিযোগের আঙুল ও দুষ্টতার কথা ত্যাগ করো, যদি ক্ষুধিত লোককে তোমার খাবার দাও, দুঃখিতকে সন্তুষ্ট করো, তাহলে অন্ধকারেও তোমার আলো জ্বলে উঠবে, আর তোমাদের অন্ধকার হবে দুপুর বেলার মতো। তখন সদাপ্রভু তোমাদের সব দিন পরিচালনা করবেন এবং শুকিয়ে যাওয়া দেশে তোমাদের প্রয়োজন মেটাবেন এবং তোমাদের হাড়কে শক্তিশালী করবেন। তাতে তুমি জলসিক্ত বাগানের মতো হবে এবং এমন জলের ঝর্ণার মতো হবে যার জল শুকায় না। আমেন, হালেলুইয়া। তাহলে দেখো প্রভু কত সুন্দর আশীর্বাদ করছে এই বাক্য দ্বারা। আমরা যারা প্রভুর পিছনে চলি, যারা আমরা প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি, প্রভু আজকের বলছে যে তোমরা যখন আমাকে ডাকবে তখন আমি তোমাদের উত্তর দেব, তোমার আর্তনাদ আমি শুনব। তিনি তখন বলবেন, এই যে আমি, তিনি নিজের থেকে আমাদের সমস্ত জোয়ালি খুলে ফেলবেন। আমাদের অভিযোগ মন্দ বিষয়গুলো যদি আমরা ঝেড়ে ফেলি,
দুষ্টতা যদি আমরা ত্যাগ করি তাহলে ঈশ্বর প্রভু আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদ যুক্ত করবে। যদি ক্ষুধিত লোককে আমরা খাবার দিই, যদি দুঃখিতদেরকে আমরা সন্তুষ্ট করি, তাহলে অন্ধকার থেকে তিনি আমাদের আলোয়তে নিয়ে আসবেন আর আমাদের সেই জীবন সকল হবে দুপুরবেলার মতন তেজময়, সুন্দর, জ্যোতির্ময়। কারণ ঈশ্বর প্রভু আমাদের জীবনে ধার্মিকতা, পবিত্রতা, অনন্ত জীবনের আলো জ্বেলে দিচ্ছে। যে কেউ তার নামে ডাকে সে পরিত্রাণ পায়। এই সমস্ত বাক্য আজ্ঞা পালন করে, এই সমস্ত বাক্য জীবনে কার্যকারী করে। ঈশ্বর প্রভু সদাপ্রভু বলছে, তোমাদের সব দিন আমি পরিচালনা করব। তোমাদের শুকিয়ে যাওয়া দেশে, অর্থাৎ তোমাদের জীবন সকল যে মৃতপ্রায় হয়ে গেছে, তোমরা যে মৃত মতো হয়ে গেছো, তোমাদের জীবন দিশেহারা অবস্থা, কি করবে, কোথায় যাবে, কি খাবে, তোমাদের জীবন যে হতাশাপূর্ণ, দুর্দশাপূর্ণ, চিন্তাগ্রস্ত, তোমাদের জীবনে যে সমস্ত লোন ধার দেনা, টাকা পয়সার অভাব, নানান রকমের সমস্যায় জর্জরিত, তোমরা ডিপ্রেশনে, চিন্তায় কান্নাকাটি করছো, আজকের আমি তোমাদের বলছি তোমাদের সমস্ত প্রয়োজন মেটাবো। তোমাদের হাড়কে আমি শক্তিশালী করব, তোমাদের অসুস্থগুলোকে আমি সারিয়ে তুলব। তাতে তুমি জলসিক্ত বাগানের মতন হবে, অর্থাৎ তুমি সর্বদাই ফলে পরিপূর্ণ হবে। তোমার জীবন থেকে কেউ কোনোদিন ফল কেড়ে নেবে না। তেমন করে একটা গাছে সর্বদাই জল দিলে সেই পাতা সবুজ থাকে, ফলে ফুলে পরিপূর্ণ থাকে, তেমন করে ঈশ্বরের প্রভুর অনুগ্রহে আমরা জীবনের সমস্তটাই পাব। আমাদের জীবনে ফলে ফুলে পরিপূর্ণ থাকবে, কোনো কিছুরই অভাব থাকবে না। আমরা এমন জলের ঝর্ণার মতো হব যে জল কোনোদিন শুকায় না। তাই ঈশ্বর প্রভুর এই অনুগ্রহ আমাদের জীবনের জন্য দেয়া হয়েছে, যদি আমরা তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। আজকের আমরা বিশ্বাসী সন্তানরা জগতের মাঝে লোকে কত ধন সম্পদ, টাকা পয়সা রোজ ইনকাম করছে, তারা কত সুখে শান্তিতে আছে, সেদিকে আমরা দৃষ্টিপাত করি, সেদিকে আমরা দেখি। কিন্তু সেই সমস্ত মানুষরা কত পাপে মন্দতায় মানুষের কাছ থেকে সেই ন্যায্য টাকা তারা কেড়ে নিচ্ছে, চুরি করছে, তারা হত্যা করছে, রাহাজানি করছে, তারা কত মন্দ তা ভাবে সেই সমস্ত টাকা পয়সা তাদের ব্যাংকে রাখছে, তাদের পরবর্তী জেনারেশন, তাদের সন্তান সন্ততিরা খাবে বলে, তারা নিজেরা ভালো থাকবে বলে। কিন্তু এই পৃথিবীতে শুধু ভালো খেলে ভালো থাকলে হবে না, এখানে ধার্মিকতা, পবিত্রতা দেখাতে হবে। আমাদের ব্যাংকে শুধু লাখো কোটি কোটি টাকা থাকলে হবে না, এখানে ঈশ্বর প্রভুর গ্রহণযোগ্য কার্য করতে হবে। অসহায়, দরিদ্র, অভাবী মানুষদের পাশে দাঁড়াতে হবে, তাদের সেবা শুশ্রূষা করতে হবে, তাদের প্রয়োজনীয় আমাদের মেটাতে হবে। কারণ শুধু আমরা ধনবান হলে হবে না, সেই সমস্ত অসহায় দরিদ্র মানুষদের সঙ্গে আমাদের এই টাকা পয়সা, আমাদের এই সুখ, আনন্দ, খুশি সমস্ত কিছুই ভাগ করে নিতে হবে। আজকের বিশ্বাসী সন্তানরা একটা কথা ভাবুন, যে সমস্ত ফিল্ম অ্যাক্টর আছে তাদের কত টাকা পয়সা, কয়েক কোটি কোটি টাকা তাদের ব্যাংকে আছে, তারা সেই সমস্ত টাকা পয়সা দিয়ে কি করবে? তারা তো মরে যাবে, কিন্তু তাদের পরবর্তী জেনারেশনরাও সেই একই টাকা তারা ব্যয় করবে, খরচা করবে। কিন্তু সেই সমস্ত টাকা যদি তারা সেই অসহায় দরিদ্র মানুষদের পাশে দেয়, তাদেরকে খাওয়ায়, তাদেরকে পরায়, তাদের জামা কাপড়, তাদের সমস্ত সেই দুঃখের দিনে তাদের যদি পাশে দাঁড়ায়, তাদের সাথে থাকে, তাহলে তারা কতই না ঈশ্বর প্রভুর অনুগ্রহ পাবে। কত সন্তান জগতের মাঝে মানুষ আছে, তারা সেই মন্দতায় টাকা পয়সা ইনকাম করে, তারা সেই মন্দ ভাবে, তারা সেই কেউ ঘুষ নিয়ে টাকা পয়সা ইনকাম করছে, কেউ মানুষের টাকা পয়সা ব্যাংক থেকে তারা সিজ করে তুলে নিচ্ছে। কত মানুষজন আছে তারা এমন মন্দতায় সেই জীবনযাপন করে টাকা পয়সা করছে, সেই বেশ্যাগামী, রাহাজানি, মন্দ বিষয়গুলো আপনারা জানেন। অনেক মন্দ বিষয় আছে। একটা কথা আপনারা সেই বাংলা প্রবাদ জানেন যে মন্দ পথে টাকা ইনকাম করতে খুব ভালো লাগে আর খুব সহজ, কিন্তু সৎ পথে টাকা ইনকাম করা খুব কঠিন আর পরিশ্রম করতে লাগে। তাই মন্দ পথে মানুষ, খারাপ পথে
টাকা পয়সা ইনকাম করে তারা ব্যাংক ব্যালেন্স ভরতে পারে, কিন্তু ঈশ্বর প্রভুর অনুগ্রহ পাবে না, তারা অনন্ত জীবনে যাবে না। তাই বলছে ধনবান ব্যক্তিরা, তোমাদের উপরে সেই ঈশ্বরের ক্রোধ আর দুর্দশা কেমন আসতে চলেছে আর কেমন এসে পড়েছে। তোমরা টাকা পয়সা ধন সম্পদ রোজগার ইনকাম করছো, কিন্তু তোমরা যে টাকা পয়সা ইনকাম করছো এটাতে কি তোমরা স্বর্গরাজ্যে যাবে না ঈশ্বর প্রভুর অনুগ্রহ পাবে? তাই বলছে যে শুধু টাকা পয়সা ব্যাংকে থাকলে হবে না, তোমাদের হাত যে রক্তে রাঙা হয়ে আছে, তোমাদের হাত যে পাপে মন্দতায় চলছে সেটাকে আগে পরিষ্কার ধৌত করো। তোমরা যদি যিশুর চরণতলে আসো, তাকে বিশ্বাস করো, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করো, তাহলে কি হবে না তোমাদের এই যে হাত রক্তে রাঙা হয়ে আছে তিনি শুভ্র করবেন, পরিষ্কার করবেন, তোমাদের সমস্ত মনকে হৃদয় আত্মাকে পরিপূর্ণ করবেন, জীবনকে সুন্দর রূপে গড়ে দেবেন। তোমরা আর না চলবে পাপে, না চলবে মন্দতায়, শয়তান দিয়াবল তোমাদের ধারে কাছে আসতে পারবে না। তোমরা প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলো, ধার্মিকতায় চলো, তিনি তোমাদের অনন্ত জীবন দান করবেন। তাই আমরা বিশ্বাসী সন্তানরা যদি আজকের এই বাক্য জীবনে কার্যকারী করি, তাহলে ঈশ্বর প্রভু বলছে যে তোমার সমস্ত চাহিদা প্রয়োজন দরকার আমি মেটাবো। তুমি আমাকে ডাকবে, আমি উত্তর দেব, আমি বলবো এই যে আমি আমার সন্তান, তোমার কি হয়েছে বলো, আমি তোমার সমস্ত প্রার্থনায় উত্তর দেব, আশীর্বাদ করব। তাই বিশ্বাসী সন্তানরা আমরা যেন প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকলকে সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। আর তিনি আমাদের দয়ালু কৃপাময় ঈশ্বর মহান প্রভু আমাদের সমস্ত প্রার্থনা যাচনা উত্তর দিচ্ছেন আমরা বিশ্বাস করি। তাই আমরা যেন প্রভুর এই বাক্যকে সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। আর একটা কথা, বিশ্বাসী সন্তানরা এটা ভাববেন না যে আমরা কি তাহলে ধনী ব্যক্তি হব না, বা যে সমস্ত ধনী ব্যক্তি মানুষজনেরা আছে সবাই কি মন্দতায় পাপে জীবনযাপন করছে, সকলকার উপরে কি ঈশ্বরের রাগ বা দুর্দশা এসে পড়বে? একদমই নয়। যারা ধার্মিকতায় চলে, যারা প্রভুর বাক্য আজ্ঞা পালন করে, ঈশ্বর প্রভু তাদের আশীর্বাদ করবেন। কিন্তু যে সমস্ত মানুষেরা ধনবান ব্যক্তি অতঃপর তাদের মন্দ জীবনযাপন, তারা মানুষকে অবহেলা করে, অবজ্ঞা করে, অসহায় দরিদ্র মানুষদেরকে হেয়জ্ঞান করে, পাশে দাঁড়ায় না, এবং তারা টাকা পয়সার জন্য নিজেকে অনেক বড় করে দেখায়, অনেক মন্দ ভুল পথে ব্যভিচার পাপ মন্দতায় জীবনযাপন করে সেই টাকা পয়সা ইনকাম করে, সেই সমস্ত মানুষদের উপরে দুর্দশা আসতে চলেছে বা তাদের উপরে দুর্দশা এসে গেছে। তারা যেন বুঝতে পারে, তারা যেন জানতে পারে। তাই আজ প্রভুর বাক্য, প্রভু সকলকে এই বাক্য দ্বারা আশীর্বাদ অনুগ্রহ করুন, যাতে আমরা সবাই প্রভুর বাক্যে কার্যকারী হতে পারি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।